এমন এক জায়গার কথা কল্পনা করুন যেখানে কবুল বলার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত বরের তার কনেকে দেখার অনুমতি নেই, যেখানে পৃথিবীর প্রথম আকাশচুম্বী দালানগুলো তৈরি হয়েছিল সম্পূর্ণ কাদামাটি দিয়ে, যেখানে পাওয়া যায় এমন সব বিরল মশলা যার স্বাদ পৃথিবীর আর কোথাও মিলবে না। এমন এক দেশ যেখানে নারীদের রহস্যময় সৌন্দর্য কেবল তাদের মুখ ঢাকা গভীর পর্দার আড়ালেই থাকে, যে পর্দা সরানোর অনুমতি কোনো পুরুষের নেই। এই দেশটি হলো ইয়েমেন, মধ্যপ্রাচ্যের অন্যতম দরিদ্র এবং সবথেকে বিপজ্জনক একটি দেশ। এমন এক দেশ যেখানে মানুষ জেগে থাকার জন্য প্রতিদিন এক ধরনের মাদকদ্রব্য পাতাচি বয়, যা পার্শ্ববর্তী সৌদি আরবের বিলাসিতার ঠিক বিপরীত এক চিত্র। বহির্বিশ্ব যেন এই দেশটিকে ভুলতেই বসেছে, কিন্তু এই মাটির নিচে কি এমন রহস্য লুকিয়ে আছে? যুদ্ধ, বিশৃঙ্খলা এবং দারিদ্র্যের সাথে লড়াই করা এই ইসলামিক দেশটির আসল চিত্র যদি আপনি জানতে চান, তবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কথা দিচ্ছি, এই ভিডিওটি দেখার পর আপনি নিজেকে ভাগ্যবান মনে করবেন যে আপনি আপনার নিজের দেশে বাস করছেন। ইয়েমেন আরব উপদ্বীপের দক্ষিণে অবস্থিত একটি দেশ, যা বর্তমানে এক ভয়াবহ সংকটের মুখোমুখি। দেশটির ৯৯% মানুষই ধর্মপ্রাণ মুসলিম। ভৌগোলিক দিক থেকে ইয়েমেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বিশ্ব বাণিজ্যের ১২% পণ্য দেশটির পাশ দিয়েই যাতায়াত করে। আশ্চর্যের বিষয় হল, ইয়েমেনের মাটির নিচে প্রচুর তেলের মজুদ রয়েছে, কিন্তু মধ্যপ্রাচ্যের অন্যান্য ধনী দেশের মতো তারাই সম্পদ কাজে লাগাতে পারেনি। যেই দেশে তেলের খনি আছে, সেই দেশেই পেট্রোল পাম্পে তেল আমদানি করতে হয় প্রতিবেশী ওমান থেকে। এটি দেশটির অকার্যকর অর্থনীতি এবং দুর্নীতি এক স্পষ্ট উদাহরণ। ইয়েমেনের পর্যটন সম্ভাবনা ছিল আকাশ ছোঁয়া। আরব সাগর এবং লোহিত সাগরের নীল জলরাশি, সোনালী বালিয়ারি এবং বিশাল সব পর্বতমালা সবই আছে এখানে। কিন্তু দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ পর্যটকদের জন্য এই দেশের দরজা বন্ধ করে দিয়েছে। বর্তমানে ইয়েমেনে ফ্লাইট পাওয়া প্রায় অসম্ভব। জাতিসংঘের মতে ইয়েমেন এখন পৃথিবীর সবচেয়ে বড় মানবিক বিপর্যয়ের নাম। দেশটির ৮০% মানুষের জরুরি সাহায্যের প্রয়োজন এবং অর্ধেকেরও বেশি মানুষ দিনে $১ কম আয়ে জীবনযাপন করছে। লক্ষ লক্ষ মানুষ আজ বাস্তুহারা। খাবার নেই, বিশুদ্ধ পানি নেই। বেঁচে থাকাটাই এখানে এক অলৌকিক ঘটনা। هذه طريقتي وطريقتنا جميعا أيها النسوة، حال مسلمات صالحات وأفضلهن। ২০১১ সালে আরব বসন্তের পর থেকে ইয়েমেনে যে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়েছিল, তা ২০১৪ সালের গৃহযুদ্ধে রূপ নেয়। সৌদি আরব এবং ইরানের প্রক্সি যুদ্ধে দেশটি আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ২.৫ লাখেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। শিশুদের অবস্থা সবচেয়ে ভয়াবহ। এখানে বিয়েবাড়ি কিংবা জানাজার নামাজ কোনো কিছুই হামলার লক্ষ্যবস্তু হওয়া থেকে বাদ যায় না। নিরাপত্তা ব্যবস্থা এতটাই নাজুক যে রাস্তায় বের হলেই অপহরণের ভয় থাকে। এমনকি স্থানীয় ট্যুর গাইডরাও নিজেদের রক্ষার জন্য সাথে রাইফেল রাখেন। আল কায়দার মতো সন্ত্রাসী গোষ্ঠীগুলো এখানে অবাধে বিচরণ করে। সবচেয়ে হৃদয় বিদারক দৃশ্য হল শিশুদের হাতে অস্ত্র। যে বয়সে তাদের হাতে বই খাতা থাকার কথা, সেই ৮ থেকে ১০ বছরের শিশুদের হাতে শোভা পায় তাদের শরীরের চেয়েও বড় রাইফেল। তাদের জোর করে যুদ্ধে নামানো হয়। ইয়েমেনে প্রবেশ করাটাও কোনো সাধারণ কাজ নয়। সরাসরি কোনো ফ্লাইট নেই বলে প্রতিবেশী দেশ ওমানের সালালা শহর হয়ে স্থলপথে ঢুকতে হয়। সীমান্ত পার হলেই মনে হবে আপনি অন্য এক গ্রহে এসে পড়েছেন। জনমানবহীন রাস্তা, ধ্বংসপ্রাপ্ত দালান কোঠা এবং এক ভুতুড়ে নিস্তব্ধতা। মনে হবে সময় যেন এখানে থমকে গেছে। সমুদ্র সৈকতগুলো আজ পরিত্যক্ত। বালির ওপর মৃত সামুদ্রিক প্রাণী পড়ে আছে। শহরের ভেতরের দালানগুলো জরাজীর্ণ। ধুলোবালি আর আবর্জনায় ভরা রাস্তাঘাট জানান দেয় যে উন্নয়নের ছোঁয়া এখানে কতকাল লাগেনি। এখানে প্রতিটা মুহূর্ত কাটে ভয়ের মধ্যে। রাতে গুলির শব্দ শোনা, বারবার চেকপয়েন্টে তল্লাশি, এমনকি ক্যামেরা বের করে ভিডিও করাও এখানে চরম ঝুঁকির কাজ। এখানে আইনের শাসন বলে কিছু নেই। ছোট বাচ্চারা হাইওয়েতে দ্রুত গতিতে পিকআপ ট্রাক চালাচ্ছে। এটা এখানকার সাধারণ দৃশ্য। আফগানিস্তানের মতোই এক নৈরাজ্যকর পরিস্থিতি এখানে বিরাজ করছে। ইয়েমেনিদের খাদ্যাভ্যাস বেশ সাধারণ। তারা হাত দিয়ে খেতেই পছন্দ করে। উটের মাংস এখানকার জনপ্রিয় খাবার। তবে পরিচ্ছন্নতার কথা চিন্তা করলে এখানকার রাস্তার পাশের দোকানগুলো আপনাকে হতাশ করবে। এত কষ্টের মাঝেও কিছু মানুষ তাদের জীবিকা নির্বাহের চেষ্টা করছে। কিন্তু আয় কত জানেন? একজন ইয়েমেনির গড় মাসিক আয় মাত্র $১০০। এমনকি একজন দক্ষ ডাক্তারের বেতনও মাসে $২০০ মতো, যা দিয়ে সংসার চালানো অসম্ভব। তাই অনেকেই বাধ্য হয়ে অবৈধ কাজ বা ঘুষের আশ্রয় নেয়। জিনিসপত্রের দাম আকাশচুম্বী। বিশেষ করে জ্বালানি তেলের দাম বাড়ার কারণে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে গেছে। তবু এখানকার বিক্রেতাদের কাছ থেকে কিছু কিনলে তাদের চোখে মুখে এক অদ্ভুত আনন্দ দেখা যায়। শত কষ্টের মাঝেও তারা অতিথিপরায়ণ এবং হাসি মুখে কথা বলে। তবে স্বাস্থ্য সচেতন মানুষের জন্য এখানকার খাবার খাওয়া বেশ চ্যালেঞ্জিং হতে পারে। রাজধানী সানা বিশ্বের অন্যতম প্রাচীন শহর, যার বয়স ২৫০০ বছরেরও বেশি।
এখানকার মাটির তৈরি বহুতল ভবনগুলো দেখতে অনেকটা জিঞ্জার ব্রেড হাউসের মতো, যা স্থাপত্যের এক অনন্য নিদর্শন। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে এই ঐতিহাসিক শহরটিও আজ ধ্বংসের পথে। বিদ্যুৎ এখানে এক বিলাসিতা, দিনে কয়েক ঘন্টা বিদ্যুৎ থাকে। ইংরেজি ভাষা এখানে খুব কম মানুষই বোঝে, তাই গাইড ছাড়া চলাফেরা করা এখানে প্রায় অসম্ভব। ইয়েমেনের বাজারে ঘুরলে আপনি প্রায়ই দেখবেন মানুষ কাঠ বা KHAT কাঠ নামের এক ধরনের পাতা চিবোচ্ছে। এটি দেখতে পালং শাকের মতো হলেও আসলে এটি একটি মাদক। এটি চিবোলে এক ধরনের ইউফোরিয়া বা নেশা হয়। ইয়েমেনি পুরুষদের কাছে এটি খুবই জনপ্রিয় এবং তারা দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা আড্ডা দিয়ে এই পাতা চিবয়। অথচ এই নেশাজাতীয় দ্রব্য চাষ করতে গিয়ে দেশটির মূল্যবান পানি এবং জমি নষ্ট হচ্ছে, যেখানে খাদ্যশস্য ফলানোটা জরুরি ছিল। ইয়েমেনের সমাজ ব্যবস্থা অত্যন্ত রক্ষণশীল। নারীদের এখানে প্রায় কোনো স্বাধীনতা নেই। পুরুষ অভিভাবক ছাড়া নারীরা বাইরে বের হতে পারেন না। গাড়ি চালানো বা চাকরি করা তো দূরের কথা, বাল্যবিবাহ এখানে একটি বড় সমস্যা। অনেক সময় অর্থের অভাবে খুব কম বয়সে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হয়। বিয়ের আসরে নারী এবং পুরুষদের আলাদা রাখা হয় এবং অনেক ক্ষেত্রে বিয়ের আগে বর কনে একে অপরকে দেখারও সুযোগ পায় না। ইয়েমেনের এই করুণ পরিস্থিতির জন্য দায়ী দুর্নীতিবাজ পলিটিশিয়ানরা। তারা দেশের তেল সম্পদ বিক্রি করে সেই টাকা বিদেশে পাচার করে, আর সাধারণ মানুষ না খেয়ে মরে। জনগণ কোনো নেতার ওপর ভরসা রাখতে পারে না। তবুও ইয়েমেনিদের একটা অদ্ভুত বৈশিষ্ট্য হলো তারা নিজেদের বয়স নিয়ে খুব একটা ভাবে না। অনেকেই নিজেদের সঠিক জন্ম তারিখ জানে না এবং জন্মদিন পালন করে না। এই কঠিন পরিস্থিতিতেও তারা আশা রাখে যে একদিন ইয়েমেন আবার ঘুরে দাঁড়াবে। দেশটির 40% জনসংখ্যাই 15 বছরের নিচে। এই শিশুরাই দেশটির ভবিষ্যৎ, অথচ তারা শিক্ষা এবং প্রযুক্তি থেকে বঞ্চিত। তাদের একমাত্র বিনোদন হয়তো ফুটবল খেলা কিংবা বিদেশিদের কাছ থেকে পাওয়া ছোটখাটো উপহার। এই শিশুরা জানে না তাদের ভবিষ্যৎ কি। ইয়েমেন হয়তো এখন ধ্বংসস্তূপ, কিন্তু এখানকার মানুষের আতিথেয়তা এবং সরলতা আপনাকে মুগ্ধ করবে। তারা অভাবের মধ্যেও তাদের খাবার আপনার সাথে ভাগ করে নিতে চাইবে। তারা স্বপ্ন দেখে একদিন যুদ্ধ থামবে, পর্যটকরা আবার আসবে তাদের সুন্দর দেশটিকে দেখতে। কিন্তু যতদিন উপজাতীয় সংঘাত এবং বিশ্বশক্তির দাবার চাল বন্ধ না হবে, ততদিন ইয়েমেন বা লিবিয়ার মতো দেশগুলো কি আদেও মুক্তি পাবে? আপনার কি মনে হয়, আগামী 10 বছরে ইয়েমেনের এই অবস্থার কোনো পরিবর্তন হবে, নাকি তারা চিরকালই অন্ধকারেই থেকে যাবে? কমেন্ট করে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।